নমস্কার, আমি বিনয় কুমার, একজন যোগা ইনস্ট্রাক্টর। আমার দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলেন যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য কোনো ব্যায়াম আছে কি না। আমি আজকে সে বিষয়ে কিছু ব্যায়াম দেখাবো এবং আপনারা যদি এগুলো নিয়মিত অভ্যাস করেন তাহলে ব্যথা থেকে রেহাইও পাওয়া যাবে। তো দেখুন, বেশি সময় নষ্ট না করে আমি ব্যায়ামগুলো দেখাতে চলেছি। তার আগে বলি যে আমাদের ইন্টার যে ভার্টিক্যাল এর মধ্যবর্তী যে অংশ সেগুলোতে টিস্যু জমে যায় এবং নার্ভে চাপ পড়ে ফলেই আমাদের কিন্তু স্পন্ডিলাইটিসের ব্যথাটা হয়ে ওঠে। তো আজকে এমনই কিছু ব্যায়াম দেখাবো যেগুলো অভ্যাস করলে সে ব্যথাটা থেকে রেহাই পাওয়া যাবে। তো দেখুন, বেশি দেরি না করে আমি ভিডিওটি শুরু করি। ব্যায়াম নাম্বার 1, প্রথমে এভাবে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর দুই হাতকে এভাবে পাখির ডানার মতো মেলে ধরবেন। তারপর হাত দুটো এইভাবে ঘোরাতে শুরু করলেন। 2, 3, 4, 5 এভাবে আপনারা মোটামুটি 5 বার ঘোরাবেন। তারপর উল্টো দিক থেকে 1, 2, 3, 4, 5 এইভাবে দুই দিকে 5 5 10 বার অভ্যাস করবেন। তারপর হাত দুটি আবার নামিয়ে দেবেন। এই হলো ব্যায়াম নাম্বার 1। এবার ব্যায়াম নাম্বার 2 দেখাতে চলেছি। এইভাবে সোজা হয়ে দাঁড়ানোর পর এক হাতকে এদিকে মেললেন, তারপর তালু ডিরেকশন ওপর দিকে রাখলেন, তারপর এভাবে ডান দিকে রাখলেন। এবার কি করতে হবে, আরেকটা হাত কোমরে রাখলাম। এবার ডান হাত দিয়ে মাথাকে এই দিকে ঠেলবো এবং মাথা ঠিক স্টেবল রেখে, মেরুদণ্ড বরাবর রেখে, যাতে ওদিকে মাথাটা না যায় তার জন্য মাথাটা দিয়েও এদিকে সমপরিমাণ চাপ দিতে হবে, যাতে মাথাটা একই জায়গায় থাকে। এভাবে মোটামুটি আপনারা 5 সেকেন্ড থাকবেন। 1, 2, 3, 4, 5 তারপর ধীরে ধীরে ছেড়ে দেবেন। একই রকমভাবে বাঁ হাত দিয়ে এভাবে ডান দিকে ঠেলবো এবং একই রকমভাবে মাথাকে সমপরিমাণ ওই দিকে চাপ দিয়ে ব্যালেন্স করে রাখবো। 1, 2, 3, 4, 5 হয়ে গেল। এইগুলো দ্বিতীয় নম্বর ব্যায়াম। এবার দেখাবো তৃতীয় নম্বর ব্যায়াম। এই ব্যায়ামগুলি কিন্তু খুবই কাজে লাগবে। আপনারা যদি প্রত্যেকদিন অভ্যাস করেন তাহলে স্পন্ডিলাইটিসের ব্যথা থেকে রেহাই পাবেন। হাত দুটো প্রথমে এইভাবে মেলে ধরবো, তারপর হাত দুটো মুঠো করব। এবার দুই হাত দিয়ে মাথাকে উপরে তোলার চেষ্টা করব, ঠিক সমপরিমাণ চাপ দিয়ে উল্টো দিকে এভাবে বল প্রয়োগ করব মাথা দিয়ে, অর্থাৎ এই থুতনি কিন্তু নিচের দিকে চাপ দেবে এবং মাথা একই জায়গায় থাকবে, কোনো রকম এইভাবে হবে না, এভাবেও হবে না, একই জায়গায় মেরুদণ্ড বরাবর থাকবে। এইভাবে মোটামুটি 5 সেকেন্ড থাকতে হবে। চাপ দিচ্ছি, ঠিক সেইভাবে ওপর দিক থেকেও চাপ দিচ্ছি, অর্থাৎ চাপটা মাথার দিক থেকে এভাবে আসছে এবং হাতের দিক থেকে এভাবে যাচ্ছে এবং মিডিল অবস্থায় থাকছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা করার সময় ঘাড়ে একটা কম্পন অনুভব করবেন এবং ওই কম্পনটা যতক্ষণ না অনুভূত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে আপনারা চেষ্টা করবেন। মোটামুটি 10-15 সেকেন্ড থাকার পরেই কিন্তু এই কম্পনটা আসবে। এবার দেখাচ্ছি আসন নাম্বার 4। আসন নাম্বার 4 এর জন্য এইভাবে সোজা হয়ে দাঁড়াবেন, দুই হাত এভাবে মেলবেন, তারপর মাথার উপরের দিকে নিয়ে যাবেন, হাতকে জোড়া লাগাবেন এই যে এইভাবে, তারপর মাথার পিছনের দিকে রাখবেন, এইভাবে রাখবেন। এই অবস্থায় এই হাত দিয়ে আমি মাথাকে সামনের দিকে ঠেলবো এবং মাথাও একটা সমপরিমাণ চাপ দিয়ে পিছনের দিকে নিয়ে যাব এইভাবে। যেমনভাবে আগের ব্যায়ামগুলি করলাম ঠিক সেইভাবেই আমরা এই ব্যায়ামটা করছি। হাত দিয়ে মাথাকে সামনের দিকে ঠেলছি, আবার মাথা পিছনের দিকে ঠেলছি সমপরিমাণ চাপ দিয়ে, ফলে মেরুদণ্ড বরাবর মাথা থাকছে। এইভাবে মোটামুটি 10 সেকেন্ড থাকার পর আমরা এটা ছেড়ে দেব। এই সময় একটা ঘাড়ে কম্পন অনুভব করবেন এবং কম্পনটা যতক্ষণ না অনুভূত হচ্ছে ততক্ষণ ব্যায়ামটা করে যাবেন। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে আসনটি ছেড়ে দেবেন। দেখাতে চলেছে আরেকটা ব্যায়াম। আপনারা সোজা হয়ে এভাবে দাঁড়াবেন, মোটামুটি দুই পায়ের মধ্যে একটু গ্যাপ রেখে, তারপর দুই হাত কোমরে রেখে পিছনের দিকে যতটা সম্ভব ঝুঁকে যাবেন, বেশি নয় কিন্তু, মোটামুটি ঠিক এতটা। আপনার এদিক থেকেও দেখুন একবার।
1 2 3 4 5। এভাবে এই পিছন দিকে ঝুঁকে যাওয়া ব্যায়ামটা আপনারা 10 সেকেন্ড থাকতে পারেন, 5 সেকেন্ডও থাকতে পারেন। এবার দেখাতে চলেছে আরেকটা আসন। পা জোড়াকে প্রথমে এভাবে মোটামুটি 2 ফুট দূরত্বে এভাবে রাখলেন, তারপর কোমরে হাত দিলেন। এবার কি করব, শ্বাস নিতে নিতে আমরা এদিকে ঘুরে যাব। এই সময় কিন্তু আমাদের পেলভিক ফ্লোর একটু ঘুরবে এবং তার সঙ্গে মেরুদণ্ডও একটু বেঁকে গিয়ে ওই দিকে তাকানোর চেষ্টা করব, পিছনের দিকে। দেখুন, কোমরে হাত দিলাম, শ্বাস নিচ্ছি, তারপরে এদিকে ঘুরে গেলাম পিছনের দিকে। এই সময় কোমরে একটু চাপ পড়বে, মেরুদণ্ডে একটু চাপ পড়বে, কোনো ঘাবড়াবার কিছু নেই, কারণ ওটাই ব্যায়াম হচ্ছে। মোটামুটি 10 সেকেন্ড থাকবো। তারপর শ্বাস নিতে নিতে আবার ঘুরে যাব সামনের দিকে, একই অবস্থানে যেমনভাবে ছিলাম। তারপর আবার উল্টো দিকে। এই সময় ঘাড় থাকবে কিন্তু সোজা। 10 সেকেন্ড থাকার পর আবার আগের অবস্থানে ফিরে আসবো। এই সময় লক্ষ্য রাখতে হবে যাতে হাঁটু এরকমভাবে না বাঁকে, এরকমভাবে যাতে হাঁটু না বেঁকে যায়। হাঁটু কিন্তু সোজা থাকবে, পায়ের পাতাও কিন্তু সোজা থাকবে। পায়ের পাতাও এরকম মুভমেন্ট হবে না, ঠিক এইভাবে থাকবে সামনের দিকে। এই যে এইভাবে ঘুরে গেলাম, তারপর আবার এভাবে ঘুরে গেলাম। এটা খুবই কাজের একটা ব্যায়াম। এবার আমি শুয়ে পড়ে কিছু ব্যায়াম দেখাবো। প্রথমে লম্বালম্বিভাবে এভাবে শুয়ে পড়বেন, তারপর 2 হাতকে পিছনের দিকে নিয়ে যাবেন এবং 2 হাতকে এরকমভাবে লক করে নেবেন। তারপর তালু ডিরেকশন করলেন পিছনের দিকে এবং পায়ের পাতা থাকলো সামনের দিকে। এমনভাবে শরীরটাকে টান টান করে রাখবেন যেন মনে হবে পা থেকে কেউ টানছে এবং হাত দিয়েও কেউ টানছে, এভাবে টেনে রেখেছে। এই অবস্থানে মোটামুটি 10 সেকেন্ড থাকবেন। এটা খুবই কার্যকারী একটা আসন, এটা স্ট্রেচিং। এটা অভ্যাস হলে পর এদিকে হাফ টার্ন নিয়ে পরে ব্যালেন্স করে পরে এভাবে করবেন, তারপর উল্টো দিকেও। তারপর ঘুরে যাবেন। এটা মোটামুটি আপনারা 10 সেকেন্ড করে অভ্যাস করবেন, তাহলে অনেকটা ভালো ফল পাবেন। তারপর ধীরে ধীরে উঠে যাবেন। এবার দেখাতে চলেছি ক্যাট ক্যামেল পোজ এক্সারসাইজ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম। যাদের মেরুদণ্ডের সমস্যা রয়েছে, স্পাইনের সমস্যা রয়েছে, তাদের এটা খুবই কাজে লাগবে। তো দেখুন, এর ভিডিও আমি আগেও দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও দেখতে পাবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ক্যাট ক্যামেল পোজ এক্সারসাইজের জন্য আপনারা 2 হাঁটুর মধ্যে মোটামুটি 8 ইঞ্চি গ্যাপ রাখবেন এভাবে, এবং এই হাঁটু থেকে কোমর যেন লম্বালম্বিভাবে থাকে এবং হাতও যেন বাহু থেকে সমান্তরালভাবে এভাবে মাটিতে থাকে। পায়ের পাতা থাকবে পিছনের দিকে এভাবে। এবার শ্বাস নিতে নিতে আমরা ঘাড়কে ওপরের দিকে তুলব এবং মেরুদণ্ড একটুকু নিচের দিকে যাবে। তারপর শ্বাস ছাড়তে ছাড়তে মাথা বুকের কাছে নিয়ে যাব, চিবুক বুককে স্পর্শ করবে। আবার শ্বাস নিতে নিতে উঠব। এভাবে আপনারা আসনটি মোট 10 বার অভ্যাস করবেন। এইভাবে 5 বার নিচের দিকে এবং 5 বার উপরের দিকে। এ হচ্ছে ক্যাট ক্যামেল পোজ এক্সারসাইজ। এবার আরেকটা ব্যায়াম দেখাবো, এই অবস্থানে থেকেই সেটা করা যাবে। বাঁ হাতকে তুললাম এবং সেই সঙ্গে ডান পাকেও এভাবে তুলব এবং এভাবে ব্যালেন্স করে থাকব। কতক্ষণ? মোটামুটি 10 সেকেন্ড। 1 2
3 4 5 6 7 8 9 10। আবার আগের অবস্থানে ফিরে আসব। একই রকমভাবে আসনটি আরেকবার হাত পা বদল করে করতে হবে। কিভাবে? ডান হাত তুললাম, সেই সঙ্গে বাঁ পাও তুলে রাখলাম, ফ্লোটেশন, ভেসে থাকার মতো। এই সময় যতটা সম্ভব শরীরকে স্টেবল রাখার চেষ্টা করবেন। মোটামুটি 10 সেকেন্ড থাকার পর ধীরে ধীরে আবার আগের অবস্থানে ফিরে আসবেন। এই আসন অভ্যাসের পর আপনারা হালকা করে ভুজঙ্গাসন করতে পারেন, কিন্তু যদি খুব চাপ লাগে তাহলে করবেন না। মোটামুটি 10 সেকেন্ড থাকবেন, তারপর নেমে যাবেন। এই ব্যায়ামগুলি করার পর অবশ্যই শবাসন করবেন। 20 সেকেন্ডের মতো শবাসন করে নেবেন। এই ছিল আজকের পরিবেশন। এই ছিল সার্ভাইকাল স্পন্ডাইলাইটিসের জন্য বিশেষ কিছু ব্যায়াম, যেগুলো অভ্যাস করলে অবশ্যই একটা সময় এই সমস্যা থেকে রেহাই পাবেন। ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে সেই পরিমাণে লাইক হচ্ছে না, তাই অবশ্যই একটা লাইক করবেন প্লিজ, এটা আমার অনুরোধ। আর ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যদেরও কাজে লাগে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করবেন, যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।